ইসলামের ইতিহাসে আত্মত্যাগ, ধৈর্য এবং স্বাধীনতার এক অনন্য অধ্যায় হল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ঘটনা। এই বাগান শুধু খেজুর গাছের একটি জমি নয়, এটি একজন মানুষের দাসত্ব থেকে মুক্তির মূল্য, আর একই সঙ্গে নবুয়তের বাস্তব সাক্ষ্য। পারস্যের সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেয়া সালমান ফার্সি সত্যের সন্ধানে ঘর ছেড়ে বের হন। দীর্ঘ সফরের এক পর্যায়ে তিনি আরবে এসে দাস হিসেবে বিক্রি হয়ে যান। শেষ পর্যন্ত তিনি মদিনায় এক ইহুদি মালিকের অধীনে দাসত্বে আবদ্ধ হন। এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। মদিনায় এসে সালমান ফার্সি জানতে পারেন শেষ নবী এই শহরেই আগমন করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন, নিজের জীবনের কাহিনী তুলে ধরেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত হওয়ার পথ দেখান, তবে শর্ত ছিল কঠিন। তার মালিক মুক্তিপণ হিসেবে দাবি করে ৩০০ খেজুর গাছ রোপণ এবং নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ। একজন দাসের পক্ষে একা এই শর্ত পূরণ করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এখানেই দেখা যায় মুসলিম উম্মার ঐক্য এবং নবীজির নেতৃত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দেন সালমানকে সাহায্য করতে। কেউ 10টি চারা আনেন, কেউ 20টি, কেউ কম, কেউ বেশি। এভাবে পুরো মদিনা একত্রিত হয়ে একটি বাগান গড়ে তোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিটি চারা রোপণ করেন। একটি চারাও তিনি কাউকে রোপণ করতে দেননি। ঐতিহাসিক বর্ণনায় এসেছে নবীজির হাতে রোপণ করা সব গাছই আল্লাহর হুকুমে জীবিত থেকে যায়, একটি গাছও মারা যায়নি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি টুকরো প্রদান করেন। আল্লাহর বরকতে সেটি পুরো দেনা পরিশোধের জন্য যথেষ্ট হয়ে যায়। এই বাগানের বিনিময়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। তিনি হয়ে ওঠেন ইসলামের একজন স্বাধীন সম্মানিত সাহাবী। পরবর্তীতে খন্দকের যুদ্ধে তার কৌশলই মুসলমানদের বিজয়ের পথ খুলে দেয়। এই সেই বাগান যেখানে প্রতিদিন মদিনা ও মক্কা থেকে মানুষ দেখতে আসেন। নবীজির হাতে লাগানো সেই গাছগুলো এখন নেই, কিন্তু সেই বাগানটা এখনো রয়ে গেছে। সেই বাগানে খেজুর গাছগুলো সাক্ষ্য দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই, এই বাগানেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজ হাতে চারা রোপণ করেছিলেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।